The little boy from Rosario, Santa Fe. Hands of genius. In 2022, the world champions are Argentina. একজন ক্ষুদে বালক যার উচ্চতা কম ছিল, শরীর দুর্বল ছিল, কিন্তু যার স্বপ্ন ছিল আকাশ ছোঁয়া। আজ আমরা বলছি লিওনেল আন্দ্রেস মেসির গল্প, একজন ফুটবলারের, একজন যোদ্ধার, একজন কিংবদন্তির। 1987 সালের 24 জুন একটা শিশু জন্ম নেয় আর্জেন্টিনার এক সাধারণ শহর রোসারিওতে। তখন কে জানত এই ছোট্ট ছেলেটি একদিন হয়ে উঠবে ফুটবল ইতিহাসে সবচেয়ে উজ্জ্বল নাম, লিওনেল আন্দ্রেস মেসি। শৈশবেই সে ভিন্ন ছিল, তখন থেকেই ফুটবল ছিল তার নিঃশ্বাসের মতো। মাত্র 4 বছর বয়সে বাবার সঙ্গে গ্রান্ডোলি নামের ছোট্ট একটি ক্লাবের হয়ে মাঠে নামা শুরু করে। কিন্তু জীবন সহজ ছিল না তার জন্য। মাত্র 10 বছর বয়সেই জানা যায় সে জটিল হরমোন ঘাটতির রোগে ভুগছে। ডাক্তাররা সেটা উল্লেখ করে পরিবারকে জানান, বলেন মেসির শরীরে হরমোনজনিত সমস্যা আছে, তিনি বাড়তে পারবেন না, বড় হতে পারবেন না, যদি না প্রতি মাসে $1000 ইনজেকশন দেওয়া হয়। আর এ কারণে তার দেহ বাড়ছিল না, হাড়ও গজাচ্ছিল না ঠিকমতো। চিকিৎসার খরচ মাসে $1000, আর এটি সামাল দেওয়া ছিল এক সাধারণ শ্রমজীবী পরিবারের পক্ষে প্রায় অসম্ভব বিষয়। এত টাকা কোথা থেকে আসবে? নিউওয়েলস ও রিভার প্লেট ক্লাবের পক্ষ থেকে বলা হয়েছিল সাহায্য করা হবে, কিন্তু নানা কারণে সেটা হয়ে ওঠেনি। তখনই ঘটে জীবন বদলে দেওয়া এক সিদ্ধান্ত। এগিয়ে আসে এক স্প্যানিশ ক্লাব, নাম বার্সেলোনা। ছোট্ট একটি রেস্তোরাঁয় সাদা কাগজ না পেয়ে একটি কাপড়ের ন্যাপকিনে লেখা হয়েছিল ইতিহাস, লিওনেল মেসির প্রথম চুক্তিপত্র। সেই মেসির জন্য এই ঐতিহাসিক কাগজের রুমালে লেখা হয় ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ চুক্তি। এরপর মাত্র 13 বছর বয়সে পরিবার ছেড়ে স্পেনে পাড়ি জমায় লিও। মুখে কম কথা, কিন্তু পায়ে বিস্ময়। প্রথম বছর কেউ বুঝতেই পারছিল না এই ছেলেটা কে। তার খেলা দেখে সবাই ভাবত এ কোন গ্রহ থেকে এসেছে। এতটাই চুপচাপ থাকতো সে, কিন্তু বল পায়ে পেলেই শুরু হয়ে যেত ম্যাজিক দেখানো। এভাবেই লা মাসিয়ায় নতুন জীবন শুরু হয় মেসির। প্রথম দিকে স্প্যানিশ ভাষা জানতো না, বন্ধুরা ভাবতো সে বোধহয় বোবা। তবে মাঠে নামলেই তাকে দেখে সবাই বলতো খুদে একজন জাদুকর নেমেছে ফুটবল কিভাবে খেলতে হয় তা দেখানোর জন্য। ছোট্টখাটো গড়ন, কিন্তু নিখুঁত ড্রিবলিং, অবিশ্বাস্য নিয়ন্ত্রণ আর ভয়ঙ্কর ফিনিশিং। এই ছেলেটি বার্সেলোনার জন্য হয়ে ওঠে ঈশ্বর প্রেরিত এক আশীর্বাদ। 2004 সালে মাত্র 17 বছর বয়সে প্রথমবার বার্সেলোনার জার্সিতে মাঠে নামেন। এরপর যেন আর থেমে থাকেননি। 2009 সালে মাত্র 22 বছর বয়সে জেতেন প্রথম ব্যালন ডিওর। তবে এ তো কেবল শুরু। এরপর টানা 4 বছর 2009 থেকে 2012 একের পর এক ব্যালন ডিওর, ইউরোপিয়ান গোল্ডেন বুট, লা লিগার সর্বোচ্চ গোলদাতা, এভাবে একে একে সব রেকর্ড এসে ঝুঁকে পড়ে তার পায়ের সামনে। বার্সেলোনার হয়ে 778 ম্যাচে 672 গোল। এই সংখ্যাটা শুধু সংখ্যা নয়, এটা ইতিহাস যা গড়েছেন লিওনেল মেসি। মেসি সেই খেলোয়াড় যিনি এককভাবে বদলে দিয়েছেন ফুটবল খেলার সংজ্ঞা। তিনি শুধু স্কোরার নন, তিনি একজন প্লেমেকার, একজন নেতা, একজন শিল্পী। কিন্তু 2021 সাল, অবসান ঘটে একটি যুগের। আর্থিক সংকটে পড়া বার্সেলোনা ধরে রাখতে পারেনি তাদের সবচেয়ে প্রিয় সন্তানকে। মেসি চোখের জলে বিদায় নেন সেই ক্লাব থেকে যেখানে তার জীবনের রক্ত, ঘাম আর প্রথম ভালোবাসা মিশেছিল। তিনি যান প্যারিস সেন্ট জার্মেইনে। শুরু হয় নতুন এক অধ্যায়, নতুন চ্যালেঞ্জ। তবে বার্সেলোনার ছায়া যেন তাকে তাড়া করেই বেড়াতো। 2023 সালে নতুন স্বপ্ন নিয়ে পাড়ি জমান আমেরিকায়। এবারের ক্লাব ইন্টার মায়ামি। অনেকে ভেবেছিল এই বয়সে সে শুধুই নামমাত্র খেলবে, কিন্তু মেসি আবারও প্রমাণ করলেন বয়স শুধু একটি সংখ্যা। তিনি ইন্টার মায়ামিকে এনে দেন ইতিহাসের প্রথম লিগ কাপ। 2024 সালে হন MLS এর মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার। এতে গেল ক্লাবের গল্প। এবার আসি তার জাতীয় দলের ক্যারিয়ার নিয়ে, যেটা একটি আবেগের মহাকাব্য।
তিনবার ফাইনাল হেরে হতাশায় ডুবে যাওয়া মানুষটাই একদিন আর্জেন্টিনাকে এনে দেন স্বপ্নের বিশ্বকাপ। 1986 সালে ফুটবল ঈশ্বর খ্যাত ডিয়েগো আর্মান্ডো ম্যারাডোনার পরে আবার ফুটবল বিশ্বকাপ জেতার কৃতিত্ব অর্জন করে আর্জেন্টিনা, যার নেতৃত্ব দেয় লিওনেল মেসি। 2021 সালের কোপা আমেরিকার জয় আর 2022 সালের কাতার বিশ্বকাপ, মেসি দুটাতেই ছিলেন সমানভাবে উজ্জ্বল। সেরাতে গোটা আর্জেন্টিনা কেঁদেছিল আনন্দে। লিওনেল মেসির হাত ধরে স্বপ্ন পূরণ হয়েছিল এক জাতির, অগণিত ভক্তের। 2024 সালে অনুষ্ঠিত কোপা আমেরিকায় আবারও চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আর লিওনেল মেসি, তিনি ইতিহাসের একমাত্র খেলোয়াড় যিনি 2টা কোপা আমেরিকা, 1 বিশ্বকাপ, 8টি ব্যালন ডি'অর এবং ক্লাব পর্যায়ে 45টি শিরোপা জিতেছেন। হ্যাঁ, ভুল শুনেননি, তিনি ইতিহাসের একমাত্র খেলোয়াড় যিনি 2টা কোপা আমেরিকা, 1 বিশ্বকাপ, 8টি ব্যালন ডি'অর এবং ক্লাব পর্যায়ে 45টি শিরোপা জিতেছেন। মেসির জীবন শুধু ফুটবলের নয়, রয়েছে ভালোবাসারও গল্প। বাল্যবন্ধু অ্যান্তোনেলার সঙ্গে তার প্রেম, তাদের 3 সন্তান, থিয়েগো, মাতেও, সিরো, এবং পরিবারকে ঘিরেই আবর্তিত হয় তার ব্যক্তি জীবন। মেসি শুধু মাঠের কিংবদন্তি নন, মাঠের বাইরেও তিনি একজন মানবিক মানুষ, যিনি লিও মেসি ফাউন্ডেশনের মাধ্যমে হাজারো শিশুর মুখে হাসি এনে দেন। লিওনেল মেসি আমাদের শেখান, স্বপ্ন দেখতে হয়, পার্থক্য তৈরি হয় এখানেই, যখন কেউ শুধুই খেলে না, জীবনের পাঠও শেখায়। মেসি সেটাই করে যাচ্ছেন। তিনি প্রমাণ করেছেন শুধু প্রতিভা নয়, প্রয়োজন ধৈর্য, সংগ্রাম আর নীরব আত্মবিশ্বাস। অবসর ভেঙে ফিরে আসার পরে জাতীয় দলের এক ম্যাচ শেষে তিনি বলেছিলেন, আমি তখন ফুটবল ছেড়ে দিতে চেয়েছিলাম, কিন্তু ছাড়িনি, কারণ আমি বিশ্বাস করতাম তুমি তোমার স্বপ্নের জন্য লড়াই করো, ত্যাগ করো, কঠোর পরিশ্রম করো, সফলতা আসবেই। আজ সেই ছেলেটা যে একসময় ইনজেকশন ছাড়া বড় হতো না, সে এখন ইতিহাসে সর্বকালের সেরা ফুটবলারদের একজন। 8টি ব্যালন ডি'অর, বিশ্বকাপ, কোপা আমেরিকা, অলিম্পিক গোল্ড সবই তার ঝুলিতে। এটাই লিওনেল মেসির গল্প। গল্পটা ছোট থেকে বড় হওয়ার, হার মানার পর আবার উঠে দাঁড়ানোর, আর সব বাধা পেরিয়ে শীর্ষে পৌঁছানোর। তিনি বলেছিলেন, যেদিন খেলা উপভোগ করব না সেদিনই ফুটবল ছেড়ে দিব। কিন্তু আমরা জানি, যতদিন লিওনেল মেসির পায়ে বল থাকবে ততদিন ফুটবল হবে জাদু, আর আমরা হব সেই জাদুর সাক্ষী। মেসির জীবনের উত্থান পতন আমাদের শেখায়, জীবন যত কঠিনই হোক, ভালোবাসা আর অধ্যবসায়ের মাধ্যমে তুমিও পৌঁছাতে পারো সবার উপরে। মেসি আজও খেলছেন, এখনো গোল করছেন, আজও শিশুদের চোখে জলজল করছেন এক জীবন্ত রূপকথার নায়ক হিসাবে। আর আমরা ভাগ্যবান একটি প্রজন্ম, যারা দেখেছি একজন মানুষ যিনি ঈশ্বরের মতো ফুটবল খেলেন। লিওনেল মেসি হয়তো একদিন ফুটবলকে বিদায় জানাবেন, কিন্তু ইতিহাসে, আমাদের হৃদয়ে এবং প্রতিটি গোলপোস্টের সামনে তিনি চিরকাল থাকবেন, শুধু একজন কিংবদন্তি হয়ে নয়, একজন জীবন্ত কবিতা হিসেবেও। আর আজ সেই জীবন্ত কবিতার জন্মদিন। শুভ জন্মদিন লিওনেল আন্দ্রেস মেসি, ফুটবলের জাদুকর।